হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। আজকে মিষ্টি বানাবো, ঝটপট বানানো হয়ে যায়। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। যদি রেসিপি ভালো লাগে লাইক করে দিও। তার জন্য এখানে আমি হাফ বাটি ময়দা নিয়েছি, একটা 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি। যখনই খেতে ইচ্ছে করবে এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, একেবারে দোকানের মতন লাগে। ময়দাটা ঢেলে দিচ্ছি, ময়দা ঢেলে নিয়েছি। দুধের প্যাকেটটাও দিয়ে দিচ্ছি, দুধের প্যাকেটটা দিয়ে দিয়েছি। এটা খাবার সোডা দিচ্ছি, তোমাদের কাছে বেকিং সোডা থাকলে দিতে পারো। আমি খাবার সোডা দিচ্ছি, সামান্য দিচ্ছি, 2 চিমটের মতন এটা আছে, দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি ময়দাটা। এবার একটু একটু করে পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিয়েছি, সামান্য পানি দিচ্ছি, এটা মাখিয়ে নিচ্ছি। এই দেখো, পানি দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি, যেমন আমরা রুটি করি তেমনই রেখেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ। এখানে একটা পিঁড়ে নিয়ে নিচ্ছি, পিঁড়েটাই গোল করে বেলে নিচ্ছি। এটাকে বেলে নিচ্ছি। এটাকে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, একটু মোটা করে বেলে নিয়েছি। এটাকে সাইজ করে কেটে নিচ্ছি। এই ধারগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি কেটে। এই ধারগুলো একটু কেটে দিচ্ছি গোল করে। ধারগুলো কেটে নিয়েছি, পিস পিস করে নিচ্ছি। তোমরা তোমাদের মতন সাইজ করবে। এই দেখো, এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখতেই পাচ্ছ। আবার পিস করে নিচ্ছি। এই দেখো, এরকম রেখেছি, দেখতেই পাচ্ছ। এরকম করে সবগুলোই পিস পিস করে নিচ্ছি। এই দেখো, এই দেখো, সবগুলোই কেটে নিয়েছি। এরকম আবারও বলছি, এরকম করে রেখেছি। এই দেখো, খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি, দেখতেই পাচ্ছ। চলো তাহলে এগুলো ভেজে নিই। যখনই খেতে ইচ্ছে করবে এরকম করে একবার বানিয়ে দেখবে, ঝটপট হয়ে যায়। এখানে একটা কড়া বাস করে দিচ্ছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম হতে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা একটা করে। একদম হালকা গরম করেছি। গ্যাস আস্তে দিয়ে না হালকা করে ভেজে নেবো, আস্তে আস্তে, লাল লাল করে। গ্যাস কিন্তু আস্তে আছে। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো এবারে তুলে নেবো। গ্যাস আস্তে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো এবারে তুলে নিচ্ছি। হয়ে গেছে। এগুলো তুলে নিয়েছি, ওরকম করে আবার দিয়ে দিচ্ছি। সবগুলোই ভাজা হয়ে গেছে। এখানে একটা কড়া বস করে দিচ্ছি, শিরা বানাবো। যতটা চিনি দিয়েছি তার ডবল পানি দিয়ে দিচ্ছি। যতটা চিনি দিয়েছি তার ডবল পানি দিয়ে দিয়েছি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি। পাতলা করে একটা শিরা বানিয়ে নেবো। একটু কালার দিচ্ছি, তোমরা দিতেও পারো নাও পারো। 1 ফোঁটা কালার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্যে।
আমি কালার একটু দিয়েছি, তোমরা দিতেও পারো নাও পারো, তোমরা কেশরও দিতে পারো। এটা হালকা করে একটু শিরা বানিয়ে দিচ্ছি পাতলা করে। শিরাটা আমার হয়ে গেছে, খুব গাঢ় করিনি, একদম পাতলা শিরা করেছি। শিরাটা হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দিচ্ছি। শিরাটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি, দিয়ে ঠান্ডা হতে দিচ্ছি শিরা। বড় জায়গায় ঢেলে নিয়েছি, দিয়ে ঠান্ডা হতে দিচ্ছি এটা একটু। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এগুলো ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। আর শিরাও আমার ঠান্ডা হয়ে গেছে, শিরাও ঠান্ডা হয়ে গেছে একদম। আর এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি এবারে। সবগুলোই দিয়ে দিয়েছি, আমি বড় জায়গায় দিয়েছি, কড়াই বানিয়েছিলাম শিরাটা, দিয়ে বড় জায়গায় ঢেলে নিয়েছি। বড় জায়গাতেই এগুলো দিতে হবে। দিয়ে এটা 6 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা 6 ঘন্টা রেস্টে রেখেছিলাম, ঢাকাটা এবারে খুলছি। এই দেখো রসটা কত টেনে নিয়েছে, কত বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের যদি রস টেনে নেয়, তোমরা আর একটু চিনি শিরা করে দিয়ে দিতে পারো। এই দেখো বন্ধুরা, কত ছোট ছোট দিয়েছিলাম, কত বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রস পুরো ভেতরে ঢুকে গেছে, এই দেখো, এই দেখো, একদম নরম হয়ে গেছে। আমার এখানে চিনি 250 গ্রাম চিনি ছিল এই মিষ্টিগুলো বানাবার জন্যে। এটা অনেকক্ষণ রাখতে হয়, 10 ঘন্টার মতো রাখতে হয়। আমি 6 ঘন্টা রেখেছিলাম, এটা যত রসে থাকবে তত খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, পাত্রই নিয়ে নিয়েছি, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো 6 ঘন্টাতে রস পুরো ভেতরে ঢুকে গেছে, এই দেখো একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম নরম হয়ে গেছে। এটা অনেকক্ষণ রাখতে হয়, 10 ঘন্টার মতো রাখলে আরও ভালো লাগবে খেতে। আমার এখানে আবারও বলছি 250 গ্রাম চিনি ছিল। তোমাদের যদি চিনির শিরা শুকিয়ে যায়, সব টেনে নেই, আবার একটু চিনির শিরা করে আর উপর দিয়ে দিয়ে দিতে পারো। এরকম করে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে, সবাই ভালো থাকবে।